ভারতীয় আগ্রাসন, সীমান্তের আগ্রাসন। গত এক বছরে প্রায় 34 জন বাংলাদেশি মানুষকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে এই অন্তর্বর্তী সরকারের সময়েও। আমরা অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র ব্যবস্থা থেকে ভারতকে কোন ধরনের তীব্র প্রতিবাদ বা ক্ষোভ বা পাল্টা আগ্রাসন আমরা দেখছি না। আমরা ছাত্র সমাজ এই হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ভারতের এই আগ্রাসন, এই হত্যা, এই নির্যাতন এটি কিন্তু নতুন নয়। স্বাধীনতার পর থেকেই আমরা দেখেছি ভারত কিভাবে বাংলাদেশ সীমান্তে পাখির মতো গুলি করে হত্যা করেছে শত শত বাঙালি জনগণকে। ফেলানি কিংবা স্বর্ণা প্রত্যেকেরই উদাহরণ আপনারা জানেন, কিভাবে ফেলানিকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল ভারতীয় মানুষজন। এই বিএসএফ যেদিন ফেলানিকে ঝুলিয়ে রেখেছিল কাঁটাতারে, সেদিন শুধু ফেলানিকে ঝুলায়নি, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ঝুলিয়ে রেখেছিল। বিগত বছর এবং এই বছরে ভারত কেবল হত্যা করেই ক্ষান্ত থাকেনি, তারা হাজার হাজার ভারতীয় এবং মায়ানমারের মানুষকে পুশিন করে বাংলাদেশ সীমান্ত দিয়ে এই বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে। আমাদের যে পূর্ববর্তী প্রজন্ম এই দেশে জন্মগ্রহণ করবে, আমাদের যে জেনারেশন আসবে, তারা যেন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে স্বাধীনভাবে বাঁচতে পারে। স্বামী মারে স্ত্রী চুপ করে বসে থাকে, কারণ না হলে ভাত দেবে না, কারণ না হলে তালাক দেবে, এই ধরনের একটা আচরণই দেখা যাচ্ছে। নইলে কেন আপনি ভারতীয় হাই কমিশনারকে, রাষ্ট্রদূতকে তলব করলেন না? কেন আমার ভাইয়ের রক্ত পড়েছে, আমার ভাইকে পিটিয়ে মেরেছে, তার বিরুদ্ধে জবাব নিলেন না? 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এইটা যদি কোনো সভ্য রাষ্ট্র হতো, তাহলে অবিলম্বে এমবাসি বন্ধ করে দিয়ে রাষ্ট্রদূতকে বিদেশে ফেরত পাঠানো হতো। আপনারা কাকে ভয় পাচ্ছেন? কাদের চোখ রাঙানিতে? আপনারা এখনো পর্যন্ত এই নতজানু পররাষ্ট্রনীতি আপনারা এখন পর্যন্ত বদলাতে পারেন নাই। আমরা দেখতে পাই এই নতজানু পররাষ্ট্রনীতির কারণেই আমরা দেখতে পাই সীমান্তে এই বিএসএফ এর সন্ত্রাসী গুন্ডারা আমার বাংলাদেশের মানুষের উপর তারা বিভিন্ন সময় গুলি চালায়। আমরা সুস্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, আমাদের সীমান্তে যত বাংলাদেশি ভাই এবং বোন যারা বিএসএফ এর গুলিতে কিংবা বিএসএফ এর দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, প্রত্যেককেই রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিএসএফ এর সন্ত্রাসীদেরকে প্রয়োজনে আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দিল্লির সাথে বাংলাদেশের যে সকল অসম গোপন চুক্তি রয়েছে, সেই অসম গোপন চুক্তি অনতিবিলম্বে বাতিল করতে হবে।